বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, হঠাৎ মন চাইলো হালিম খেতে। তাই আর দেরি না করে বানিয়ে নিলাম আর ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। যে কোনো খাবার রান্নার ক্ষেত্রে কিছু টিপস ও ট্রিক্স ফলো করলে এবং সঠিক পদ্ধতিতে রান্না করলে খাবার অবশ্যই মজার হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে শাহী কিংবা বাদশাহী বলেন, আসলে কোনো নামের প্রয়োজন হয় না। তো আজকে হালিম রান্না করার জন্য বাজার থেকে কেনা হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। প্যাকেটের ভিতর যে দুইটা প্যাকেট থাকে তার ভিতর ডাল চালের যে মিশ্রণটা আছে সেটা আমি একটা বাটিতে নিয়ে এর মধ্যে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টা। যদিও প্যাকেটের গায়ে লেখা ছিল 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তবে 15 মিনিট না রেখে যদি এর চেয়ে বেশি সময় ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা পারফেক্ট সেদ্ধ হয়। আজকে হালিমটা আমি চিকেন দিয়ে রান্না করব, তার জন্য এখানে হাফ কেজি চিকেন নিয়েছি। এবার রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এতে হাফ কাপ রান্নার তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এখন এর মধ্যে মশলার যে প্যাকেট ছিল সেই মশলা থেকে অর্ধেকটা মশলা এই চিকেনের মধ্যে দেব আর বাকিটা পরে ব্যবহার করব। মশলার সাথে চিকেনকে কিছু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচ বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি। যদিও প্যাকেটের গায়ে লেখা থাকে সব দেওয়া আছে, তারপরও যদি এই এক্সট্রা মশলাগুলো ব্যবহার করা হয় তাহলে হালিমের টেস্টটা অনেক ভালো হয়। মশলার সাথে চিকেন 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আরও 8 থেকে 10 মিনিট কষিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন চিকেনের মধ্যে ভিজিয়ে রাখা সেই ডালটা দিয়ে দেব। ডালটাকে চিকেনের সাথে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে 5 কাপ গরম পানি অ্যাড করে দেব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার লো হিটে ঢাকা দিয়ে 30 মিনিট রান্না করব। মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। 30 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এ পর্যায়ে স্বাদ মতো হাফ চা চামচ লবণ দেব। যেহেতু মশলার ভিতর লবণ থাকে তাই ডালে যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ দিতে হবে। আর ওই যে অর্ধেকটা মশলা রেখে দিয়েছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিলাম। আর সাথে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিলাম। সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে চুলার একদম লো আছে 30 থেকে 40 মিনিট রান্না করব। এর মধ্যে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 40 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। রান্না শেষ। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। একটু পাতলা থাকতে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এবার চাইলে আপনি আপনার পছন্দ মতন পেঁয়াজ, ধনিয়া পাতা, আদা, শসা, বেরেস্তা, লেবু দিয়ে পরিবেশন করতে পারেন। বাসায় একবার হলেও রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।